আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? শীত তো চলে গেল, গরম তো চলে আসলো। তো আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে, আর আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। আজ আপনাদের সাথে আমি টমেটো গাছ সম্পর্কে কিছু কথা শেয়ার করব। কিভাবে টমেটো গাছ একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে গাছের 1 মাস বয়স থেকে একেবারে ফলন আসা পর্যন্ত কি যত্নগুলো আমি করলাম আর করতে হয়, সেই সম্পর্কেই আপনাদের সাথে আমি আজকে কিছু টিপস শেয়ার করব। তবে এই গাছগুলো আমি যখন লাগিয়েছিলাম তখন কিন্তু আপনাদের সাথে নিয়েই লাগিয়েছিলাম, সেই ভিডিও আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেছেন তারা তো জানবেনই। আর আমি কম বেশি কী কী যত্নগুলো করি, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। তবে এবার যে আমি কিছু কীটনাশক সম্পর্কে আপনাদের সাথে আমি কখনোই কিছু আমার ভিডিওতে তেমন একটা আমি এই গাছ সম্পর্কে আলাপ আলোচনা করি নাই। তো সেগুলোই আজকে আমি করব। আর এই এত সুন্দর ফলনগুলো আমি কিভাবে পেলাম এই 1 মাস বয়সের গাছ থেকে, সেটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তবে আপনারা ওইভাবে ইচ্ছে করলে দেখেন আমার পাতাগুলো কত সুন্দর হেলদি, আর গাছটাও কত সুন্দর সুন্দর লম্বা ঝাঁকালো। আমি কিন্তু এর আগে টিপসে আপনাদের আমি কিছু কিছু বলেছিলাম, যেমন ধরেন টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, এগুলোর কিন্তু প্রায় সেম টু সেম একই, এই ট্রিটমেন্টগুলো প্রায় একই। তবে টমেটো গাছ আর মরিচ গাছ, এই দুটো একেবারেই সেম টু সেম একইভাবে যত্ন করতে হয়। আর বেগুন গাছের একটু যত্নটা আলাদা হয়, যেহেতু ওটা আবার একটু আলাদা খাবার, কারণ বেগুন গাছ প্রচুর খায়। টমেটো গাছে একটু এত খায় না, আর এতটা যত্নের দরকার নাই, কিন্তু বেগুন গাছটার একটু যত্ন বেশি করতে হয়, কারণ বেগুন গাছে প্রচুর পরিমাণে পোকা হয় পাতার ভিতরে। বিভিন্ন রকমের ছত্রাক হয়, কিন্তু টমেটো গাছটার ভিতরে এতটা হয় না, যদিও বা মরিচের গাছে হয়। তবে আজকে আমি এগুলোর ভিতরে যাব না, শুধু টমেটো গাছ নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো দেখেন আমার কতগুলো টমেটো গাছ, অনেক, আরও বাড়ির বাইরেও আছে, এটা আমার বাড়ির ভিতরে অনেক জায়গায় জায়গায় আমি টমেটো গাছগুলো এইভাবে বসিয়ে নিয়েছি। তো আমার এই টমেটো গাছগুলো শুধু আগে দেখাই আপনাদের, যে দেখেন কত সুন্দর এই টমেটো গাছগুলো আমার এভাবে করে দেখে। প্রত্যেকটা গাছই আপনারা দেখেন, আমার ছোট, যারা আমার বয়সে ছোট তারা তোমরা সবাই দেখো যে আমার টমেটোগুলো কি সুন্দর, একদম পাতাগুলো খুব সুন্দর, খুব হেলদি। তো এর কি পরিচর্যা আমি কিভাবে করলাম, এই সব কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে আমার এই গাছগুলো, এই যে এটার বয়স, এটা কিন্তু আমার 1 মাসও না, 15 থেকে 20 দিনের গাছ। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম আমার 1 থেকে 10-12 দিন হবে হয়তো, এরকম বয়স এই গাছটার। তো আমি তোমাদের বসানো থেকে শুরু করে এই পর্যন্ত আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো এখন যেহেতু ফলন চলে আসছে, একটু ওই দেখো কিছু ফলন আমার পেকেও গেছে। তো এইভাবে করে আমি এই গাছগুলোর যত্ন নিচ্ছি। আর এই যে বাইরে দেখো আমার টমেটো গাছগুলো দেখো, একটু দূর থেকে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমার টমেটোগুলো একেবারে প্রতিটা পাতায় পাতায় আমার টমেটো চলে আসে। তো আমি কিন্তু আগেই তোমাদের বলেছিলাম টমেটো গাছের কীভাবে যত্ন করতে হয়। তবে আজকে আমি তোমাদের সম্পূর্ণ বলবো, একদম শর্টকাটে যতটা তাড়াতাড়ি পারা যায় আমি তোমাদের সাথে শেয়ার করে নিব। এই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নিব আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা একটু দেখবে প্লিজ তোমরা। আশা করি তোমাদের কাজে লাগতেও পারে। আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো, আমার নতুন বন্ধু তোমরা যারা আছো, আমার ছোট বয়সে যারা আছো, তোমরা আশা করি যদি ভাবো যে না 2-1টি গাছ আমি এইভাবে টমেটো গাছ লাগিয়েছি বা লাগাবো, তা তোমরা আশা করি আমার পুরো ভিডিওটা যদি দেখে নাও, আশা করি তোমরা পারবে। হ্যাঁ, এভাবে করেই ফলন আনতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফলন আসাটাও বড় কথা না, গাছের পাতা হেলদি। আগে গাছের পাতা, গাছ ভালো থাকবে তো তোমার ফলন এমনি আসবে, সেটা একটু দেরি হলেও তোমার গাছ যদি ভালো থাকে ফলনগুলো তোমার এমনিতেই চলে আসবে। তো চলো পুরো ভিডিও আমি আমার সঙ্গে থেকে দেখো আমি কি করলাম এই গাছগুলোর যত্ন। চলো আমরা সবাই এখন এই সম্পর্কে জানবো। তো দেখো, প্রথম যখন আমি এই গাছগুলো বসিয়েছি, যারা আমার প্রথম এই বসিয়েছি সেই ভিডিওটা দিচ্ছি, তারা তো দেখেছো। আর যারা দেখো নাই, আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো তাদের বলছি উদ্দেশ্য করে। তো এখানে ভালো একটা মাটি নিছি, সাথে পুরনো শুকনো গোবরটা নিছি, মানে আমার বাড়িতে থাকা 2 বছর 1.5 থেকে 2 বছরের যে শুকনো গোবরটা, সেটা আমি মাটির সাথে নিছি। তারপর আমার ঘরে কিচেন কম্পোস্টটা, পাতা পচা সার, এই সব কিছু একসাথে মিশিয়ে গাছটি আমি একটা ভালো একটা মাটি বানিয়ে সেই মাটিতে বসিয়েছি গ্রো ব্যাগে। আর মাটিতেও যেখানে দেখতে পাচ্ছ যে আমি এই গাছটা মাটিতে, সেখানেও ওই মাটিতেই আমি এই খাবারগুলো দিয়ে নিছি। তো এভাবে করে আমি গাছগুলো সুন্দর করে বসিয়ে নিছি। তবে তোমাদের যদি পাতা পচা সারটা না থাকে বানানো, যারা নতুন তারা তো আস্তে আস্তে শিখবে, জানতে জানতেই শিখবে। তবে তারা কি করতে পারো, অনলাইনে আছে, বাজারে পাওয়া যায়, সেখান থেকে তোমরা এই পাতা পচা সারটা নিতে পারো। আর পাতা পচা সারের প্রয়োজন হয় না যদি তোমার শুকনো গোবরটা থাকে তোমার সাথে, তাই দিয়ে তোমরা একটা মাটি বানিয়ে নিতে পারো। আর কিচেন কম্পোস্টটা এটা তোমরা ইজিভাবে করতে পারো, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, এইভাবে করবে। তো আমি কি করলাম, এগুলো দিয়ে ভালো একটা মাটি বানিয়ে নিলাম। তারপর গাছটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তখন আমি সরিষার খোল এর ভিতরে, আমি তার 15 দিন পরে আমি সরিষার খোলটা দিয়ে দিলাম।
আর নিচের ডালাপালাগুলো তো অবশ্যই ছেটে দিতেই হবে, তা না হলে তোমার যে গাছের যে সালোক সংশ্লেষণ যে সূর্যের মাধ্যমে যে গাছ যে খাবারগুলো আমরা দিয়ে থাকি সেই খাবারগুলা না পেলে ভালো হয় না আর কি, পায় না। তো সালোক সংশ্লেষণের জন্য যে খাবারগুলা গাছের পুষ্টিগুলো পায় সেটা কিন্তু এই সূর্যের মাধ্যম থেকেই পায়, ভালো হয়। এই জন্য নিচের আগাছাগুলো, মাটির আগাছাগুলো, নিচের শাখা প্রশাখাগুলো ভালো করে কেটে দিবে। আর আমি যখন মাটি ভালো করে বানিয়ে গাছগুলো যখন বসি তখন কিন্তু ড্রেন সিস্টেমটা একদম ভালো করে দিছি, যাতে করে আমি যে পানিগুলো দিই সেই পানিগুলো যাতে ভালো করে নেমে যায়। এরপর আমি কি করলাম, এখানে আমি 15 দিন পর পর আমি এর সাথে একটু চুলার ছাই আছে, আমি এটা কিন্তু তোমরা জানো, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তারা কিন্তু জানো আমি কিন্তু চুলার ছাইগুলো প্রত্যেকটা গাছই আমি ব্যবহার করি। তো সেই চুলার বাসি ছাইটা আমি পুরো পাতার ভিতরে ছিটিয়ে দিয়েছি। তার 2-3 ঘন্টা পরে আবার সেই গাছটাকে আমি গোসল করিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে করে আমার গাছের ট্রিটমেন্টগুলো চলতে থাকে। আর নিচের শাখাগুলো সুন্দর করে আমি একদম, যেই শাখাটা নিচের কাণ্ডগুলো, নিচের যে পাতাগুলো বের হয় সেই পাতাগুলো আমি সাথে সাথে কেটে দিছি। আর গাছটা আস্তে আস্তে বড় হতে লাগলো। সরিষার খোলটা দিলাম, কিচেন কম্পোস্টের যে তরল নির্যাস পানি সেটাও আমি 15 দিন 1 সপ্তাহ পর পর দিয়ে এইভাবে দিতে থাকলাম। তারপর যখন আমার গাছটা ধীরে 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 যখন বড় হতে লাগলো, যখন দেখলাম যে 2-1টা ফুল আসা শুরু হয়েছে, তখন থেকে আবার আমি কি করলাম, খাবারগুলো আরেকটু চেঞ্জ করে একটু বাড়তি খাবারগুলো দিলাম। কীভাবে দিলাম, সেই খাবারের সাথেই আমি আমার তরল যে কিচেন কম্পোস্টটা সেটা তো দেই, আর সরিষার খোলটা সেটা তো সাথে থাকে, আর সাথে কিছু কলার খোসার পানিটাও আমি এখানে দিতে শুরু করলাম। আর এর সাথে এখন যখন পাতাগুলো অনেক হয়ে গেছে, গাছ যখন জোপালো হয়ে গেছে, তখন আমি এর সাথে কি করলাম, আমি নিম অয়েলটা স্প্রে শুরু করলাম। তারপরে আমি একদিন, এই 1 মাসের ভিতরে আমি একবার এখানে কি করলাম, এপসম সল্টটা ওটা 1 লিটার পানিতে 1 চামচ করে আমি স্প্রে করে গেলাম, আর হচ্ছে বোরনটা দিয়ে গেলাম। তো তার সাথে সাথেই আমার দেখো এইভাবে করে আমার এই গাছে এরকম ফুল ফল আসা শুরু হলো। এরপরে আর আমি কিছু করি নাই। হ্যাঁ, তো এই যে সারগুলো দেখতে পাচ্ছ, এইগুলাই আমি সুন্দর করে একসাথে করে, ওই যে কলার খোসা, এখানে কিছু সরিষার খোলের, আর সামান্য কিছু আমার যে একটা ভাত বেঁচে ছিল সেই ভাতটা, সরিষার খোলটা, তারপরে কলার খোসার পানি, এগুলো সব কিচেন কম্পোস্টের পানি, তরল যে কিচেন কম্পোস্ট আমরা পচাই যে বালতিতে রেখে বা টবে রেখে, সেই পানি, নির্যাস পানিটা, এভাবে করে আমি এই গাছের যত্নগুলো নিতে শুরু করলাম, আর এখনও নিতেই আছি। আরেকটি কথা, এই যে ম্যানসা সারটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমি 2বার দেওয়া হয়ে গেছে আমার এই গাছে। আর চুলার ছাইটা তো ওটা রেগুলার আছেই, আমি দেই। তো এভাবে করি কিন্তু আজকে আমার এই গাছটার যত্নগুলো নেওয়া হয়েছে, তাতেই আমার পাতাগুলো এত সুন্দর, কোনো কি বলবো তোমাদের সাথে, কোনো রকমের পোকা হয় নাই, আর কুকড়ায়ও নাই আমার পাতাগুলো, কোনো পাতাও কুকড়ায় নাই। তবে হ্যাঁ, বাইরের যে গাছগুলো দেখছো আমার বাহিরে, ওইখানে আমার একটি টবের ভিতরে গাছটা আমার ছিল। তো সেটা আমি কি করলাম, সেই 2-1টা পাতা দেখলাম যে কুকড়ানো হইতেছে, তখন আমি ওখান থেকে ওই পাতাটা একদম কেটে নিছি, কেটে একদম দূরে ফেলে দিছি, গাছ থেকে অনেক দূরে আমি ফেলে দিছি, যাতে করে ওই ছত্রাকটা, ওই জীবাণুটা অন্য গাছে না লাগে। তো এভাবে করে আমি নিলাম। আর নিম অয়েলটা তোমরা যদি জানতে চাও, তাহলে নিম অয়েলটা তোমরা কী করবে, ওই 1 লিটার পানির সাথে 2 গ্রাম করে তোমরা ওই 2 মিলি করে আর কি দিয়ে দিতে পারো, বা 1.5 মিলি করে, সেটা রোগ বুঝে তোমরা দিতে পারো। তো এভাবে করে আমি আমার গাছে যতগুলো নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার গাছ খুব ভালো, তোমরা নিও। আর যদি তোমরা গরমের জন্য এই টমেটো গাছটা লাগাতে চাও, তাহলে আমি যেভাবে বললাম ঠিক একই যত্ন। আমি তো শীতের 2 মাস আগে লাগিয়েছি, শীতের ভিতরে, এই গরম পড়ার 2 মাস আগে, একদম শুরু থেকে এই পর্যন্ত। তো আমার গাছটা বড় হতে হতে 1 মাস, আজকে আমার গাছের বয়স হচ্ছে 1.5 থেকে 2 মাস। একেবারে ছোট চারা থেকে শুরু করে আজকে ফলন আসা পর্যন্ত আমার গাছের সম্পূর্ণ বয়স হচ্ছে 2 মাস। আর এই 1 মাসের ভিতরে আমি কিভাবে এত সুন্দর ফলন আনলাম, কিভাবে জোপালো করলাম, এই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সাথে বলে দিলাম। কিভাবে গাছটা প্রথমে আমি শুকনো মাটি, শুকনো গোবর, কিচেন কম্পোস্ট, পাতা পচা সার, এই সব কিছু মিলে তারপর আমি একটি মাটি বানিয়ে তারপর সেই মাটিতে আমি বসিয়ে দিছি। তো এইভাবে করে তোমরা যদি এখন গাছ বসাতে চাও, হবে, 12 মাসই হয় এই টমেটো গাছগুলো, 12 মাসই হয়, শীতে হয়, গরমে হয়। তো তোমরা এখনও ইচ্ছে করলে এইভাবে করেই বসাতে পারো। তারপরে বসানোর পরে তোমরা সেখানে কি করবে, 1 সপ্তাহ পর পর সরিষার খোল একদম পাতলা করে পানিটা দিয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, 1 সপ্তাহ পর সরিষার খোলের পানিটা দিবে, আর সাথে তোমরা কি করবা, কিচেন কম্পোস্টের পানিটা তোমরা দিয়ে নিবা। হ্যাঁ, যারা এখনও করো নাই কিচেন কম্পোস্টের পানিটা, তারা আজকের আমার ভিডিওটা দেখার সাথে সাথে কালকে থেকে তোমরা এই কিচেন কম্পোস্টটা শুরু করে দাও বানানো। কীভাবে বানাবে সেটা কিন্তু আমার ভিডিওতে আছে, বা অন্য অনেক আমাদের ইউটিউবের জগতে, তারপরে অনলাইনে এটা দেখানো হয় কীভাবে বানাও, তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। হ্যাঁ, তো এভাবে করে তোমরা বানানো শুরু। এটা কিন্তু সত্যি অনেক ভালো একটি খাবার, আমি তোমাদের সাজেশন করব। আমি কিন্তু এভাবে করি, শিখে নিয়েই তারপরে কিন্তু আমার গাছের যত্নগুলো আমি করা শুরু করে দিছি। অলরেডি আমার গাছ আজকে 4 বছরের বাগানে, আমি আলহামদুলিল্লাহ যা শিখে নিছি, আমার বাগানগুলো, প্রত্যেকটা বাগানগুলো আমার খুব ভালো হয়। তো তোমরা এইভাবে করে শিখে নিও। আর যদি সেটা না হয়, তোমরা যদি এগুলো না করতে পারো, তাহলে বাজারে ডিএপি সার আছে, সেটা তোমরা 2-1 দানা
ছড়িয়ে দিবে গাছ লাগানোর পরে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যখন গাছটা একটু বড় হতে থাকবে তখন এর ভিতরে তোমরা কলার খোসার পানিটা দিয়ে দিবে। যদি তোমরা কলার খোসার পানি জোগাড় না করতে পারো বা না পারো ভিজাতে, তাহলে তোমরা বাজারে লাল পটাশ আছে সেটা 1 চামচ করে গাছের কিনার দিয়ে বরাবর তোমরা দিয়ে দিবে 15 দিন পর একবার 1 চামচ করে। এতেও কিন্তু তোমাদের খুব ভালো কাজ হবে, রেজাল্ট ভালো আসবে। আর অবশ্যই নিচে শাখা পোশাকগুলো কেটে দিবে, কারণ টমেটোর ফলনটা আসে সবসময় উপরে, নিচের পাতা শাখা পোশাকা এগুলো কোনো কাজে আসে না, বরং তো আরও তুমি যে খাবারগুলো দিবে ওই শাখা পোশাকাগুলো আরও বেশি তোমার খাবারগুলো খেয়ে নিবে, তোমার উপরের ফলনটা খুব কমে যাবে। এই জন্য ওই শাখা পোশাকাগুলো তোমরা কেটে নিবে। তো এইভাবে করে তোমরা যত্নগুলো করতে থাকো, দেখবে ইনশাল্লাহ আমার মতনই এরকম সুন্দর তোমাদের ফলন চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হবে যে তোমাদের গাছটাও খুব সুন্দর থাকবে, একদম চকচক ঝকঝক করবে গাছের পাতাগুলো। তো এই তো তোমাদের সাথে আমার টিপস। আর একটি কথা তোমাদের না বললেই নয়, আমি বারবারই বলছি, কিচেন কম্পোস্ট ঘরে থাকা যে কিচেন কম্পোস্ট খুবই কিন্তু শক্তিশালী ও উৎকৃষ্ট মানের কিন্তু সার, যা গাছকে খুব দ্রুতভাবে বাড়তে সাহায্য করে। মাটি তৈরি করার পর গাছটি যেখানে বসাবে সেই টবের মাটি ড্রেন সিস্টেম ভালো করে নিতে হবে, যাতে করে পানি দেওয়ার সাথে সাথে পানিটা ড্রেন সিস্টেমের মাধ্যমে কিন্তু নেমে যায়। আর যদি আমার মতো গ্রো ব্যাগে গাছ লাগাও, তাহলে গ্রো ব্যাগটি ভালো করে ছিদ্র করে নিবে, যাতে করে পানি জমা বেঁধে না থাকে। এরপর গাছ বসানো হয়ে গেলে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর গাছের গোড়ার মাটিতে যে আগাছা জন্মায় সেগুলো তোমাদের সুন্দর করে উঠিয়ে নিতে হবে বা তুলে ফেলে দিতে হবে, এবং সেখানে সরিষার খোলের পানি পাতলা করে 1 সপ্তাহ পর পর দিয়ে যাবে। আর মাসে 2 বার কিচেন থেকে পাওয়া যে সবজির পচা পানিটা সেটা অবশ্যই দিবে। আর এই আগাছা কয়েকদিন পর পরই কিন্তু পরিষ্কার করে নিতে হবে, এতে করে গাছ যা খাবার দিবে তা সব সুন্দরভাবে পেয়ে যাবে। আর নয়তো আগাছা থাকলে ওরাই সব কিন্তু খাবার তোমার কাছে নিয়ে নেবে। এরপর ধীরে ধীরে গাছটি যখন আস্তে আস্তে বড় হবে, তখন যদি সেখানে কিছু পাতা গুলো সেখানে তোমরা কিছু কলার খোসার পানিটা দিয়ে দিবে। আর নিচের পাতাগুলো যখন ওই খেয়ে দিয়ে একটু মোটা তাজা হবে, সেই পাতাগুলো অবশ্যই তোমরা কেটে ফেলে দিবে, নতুবা ওই পাতাগুলাই কিন্তু তোমার সব খাবার নিয়ে নেবে। অবশ্যই নিচের শাখা পোশাকা পাতাগুলো তোমরা ফেলে দিবে। আর যখন দেখবে যে পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, তা তো অবশ্যই তোমরা কেটে ফেলে দিবে, কারণ এগুলো কোনো কাজেই আসবে না। কারণ এই পাতাগুলো কোনো কাজেই আসে না, শুধু খেয়ে খেয়ে এরা মোটা তাজা হয়ে তোমার উপরের ফলনটা কমিয়ে দিবে। আর নিচের দিকের পাতা সব সময় পোকা ধরে, যা গাছের অন্য পাতায় লেগে যেতে পারে। এই পাতা গাছে থাকলে গাছ উপরের দিকে তো বাড়তে দেয়ই না, গাছ সব খাবার এই পাতাই খেয়ে নেয়। এই নিচের দিকের পাতাগুলো না কাটলে গাছের গোড়ায় ভালো কিন্তু রোদ পায় না, আর এতে করে সালোক সংশ্লেষণের বাধাগ্রস্ত হয়। তোমার গাছ একদম গাছের যে খাবারগুলো তুমি দিবে তা গোড়ায় ভালোভাবে খাবার যোগান দিতে পারবে না, পায় না বা পারবে না। আর একটি নিড়ানির সাহায্যে কিন্তু গাছের গোড়ার মাটি অবশ্যই কিন্তু কিছুদিন পর পর খুঁচিয়ে দিবে, এতে করে মাটি থেকে ভালো অক্সিজেন পাবে তোমার গাছ। আর এইসব গাছগুলা বিশেষ করে এরকম গাছগুলো, ওই টমেটো গাছগুলো, মরিচ গাছগুলো, আমি বারবার চলে আসতেছে মরিচ গাছের, যেহেতু তোমাদের নিয়ে আজকে আমি টমেটো গাছের আলোচনা করতেছি, তারপরও আমি একটু বলে দিই এর ভিতরেই, এই মরিচ গাছ টমেটো গাছগুলো কিন্তু অবশ্যই রোদে রাখতে পারলে অনেক ভালো। আর যত্নটা যেহেতু একই হয়, সেম টু সেম মরিচ গাছ আর টমেটো গাছ, সেজন্যই কিন্তু বারবার এই তোমাদের সাথে চলে আসতেছে। আর অক্সিজেন পেলে কিন্তু গাছ অবশ্যই কিন্তু ভালো বৃদ্ধি হয়, এটা কিন্তু সবাই জানে, আমরা কম বেশি সবাই জানি। এরপর যখন গাছ একটু বড় হলে লাঠি দিয়ে কিন্তু আমাদের অবশ্যই সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, তারপরে যখন গাছটা খুব ঝাঁকড়া হয়েছে, ফুল আসা শুরু হয়েছে, তখন কলার খোসার পানিটা দিতেই হবে 1 সপ্তাহ পর পর। তো তখন দেখতে পারবে যে আল্লাহ পাক চাইলে খুব ভালো এভাবে করে ফলনগুলো পেয়ে যাবে গাছ থেকে। আর গাছগুলো ঝাঁকড়া হওয়ার আরও অনেক টিপস আছে, অনেক টিপস আছে। সেগুলো হচ্ছে তোমরা একটু শাখা পোশাকগুলো, ছোটো ছোটো শাখা পোশাকগুলো একটু ভেঙে ভেঙে দিবে। আর কীটনাশক যদি দেখো যে গাছ অনেকটা পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছে, তাহলে তোমরা নিম অয়েল কীটনাশকটা 1 লিটার পানিতে 1.5 থেকে 2 ml করে স্প্রে করে দিতে পারো। সেটা তোমরা 1 সপ্তাহ পর পর দিতে পারো, বা তোমরা 15 দিন পর পর দিতে পারো। গাছে যদি অতিরিক্ত বেশি পোকা হয়, তাহলে তোমরা 1 সপ্তাহ পর পর নিম অয়েলটা দিতে পারো, যেহেতু এটা একটা জৈব কীটনাশক, এতে গাছের কোনো ক্ষতি হবে না। আরেকটি কথা তোমাদের বলতে হচ্ছে যে যখন দেখবে যে ফুল চলে আসে ওই অবস্থায় কিন্তু তোমরা কোনো রকমের কীটনাশক ওষুধটা না দেওয়াই ভালো, এতে করে পরাগায়নটা কিন্তু হয় না ভালো। বেশিরভাগটাই ফুলটা কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন তোমাদের টমেটো চলে আসবে, ওখানে ছোটো ছোটো টমেটো চলে আসবে, তখন ফুলগুলো দেখবে যে, তো ফুলের ভিতরে স্প্রে না করে তোমরা পাতার ভিতরে করে আস্তে আস্তে স্প্রেগুলো করে নিবে। আর ওই মুহূর্তে তোমরা এই চুলার ছাইটা নিশ্চিতভাবে ব্যবহার করতে পারো, এতে পরাগায়নের কোনো সমস্যা হবে না। কীটনাশকের চাইতে চুলার ছাই কিন্তু অনেক ভালো। তো তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে ট্রিটমেন্টগুলো গাছে চালিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না এতে করে। হ্যাঁ, তো আমি এইভাবে করে ট্রিটমেন্টগুলো আমার গাছে চালিয়ে যাচ্ছি, তখন তোমরা স্প্রে করতে পারো নিশ্চিন্তে হয়ে। কিন্তু যখন নতুন নতুন ফুল আসা শুরু হয়, তখন কিন্তু তোমরা গাছে কোনো রকমের স্প্রে করবে না। আর এখানে তোমরা ম্যানসার সারটা তো অবশ্যই দিতে পারো, 2 গ্রাম করে 1 লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম, এভাবে করে তোমরা যত্নগুলো করতে। তারপরে তোমরা ষোলো বোরনটা 1 লিটার পানিতে 1 চামচ করে তোমরা দিতে পারো, এরকম ছোটো চামচের 1 চামচ করে, সেটাও তোমরা গুলে দিতে পারো। এতে করে পাতাগুলো খুব ভালো থাকবে আর সময় মতো তোমার ফুল ফল দিয়ে দিবে। আর অবশ্যই উপরে আর গাছ যাতে করে ভালো রোদ পায় সেই চেষ্টাটা করবে। আর গাছ উপরে ভালো করে যখন গাছগুলো তোমার বড় হবে, উপরে যখন ফুলগুলো চলে আসবে, গাছ কিন্তু দেখবে যে নুয়ে নুয়ে পরে, তখন লাঠির সাপোর্টগুলো দেবে। তো এইভাবে করে তোমরা যত্নগুলো করতে থাকো, দেখবে আল্লাহর রহমতে তোমাদের ভালো একটা ফলন পাবে শেষ সময়ে। আর আমি তো এই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো এইভাবে
করি আমার গাছে যতগুলো নিচ্ছি আল্লাহর রহমতে আমার কোনো তো ক্ষতি হচ্ছে না, আমার তো ভালো হচ্ছে। তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা যদি আমার টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে করে দেখতে পারো। ইনশাআল্লাহ করে দেখলে আমি জানি আল্লাহর রহমতে তোমরা ভালোই রেজাল্ট আসবে। আর তখন বলবে, আপুর কথা অবশ্যই বলবে তখন। যদি ঠিক মতো আমি যেভাবে বললাম এভাবে করে যদি তোমরা এই টমেটো গাছের টিপসগুলো চালাতে থাকো তো অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। আর তোমরা যদি জৈবভাবে না করো তাহলে এই যে লাল পটাশটা আছে বাজার থেকে নিয়ে আসবে, আর এই যে ডিএপি এটা 2-4টা দানা গাছের কিনার দিয়ে দিবে। আর সাথে ষোলো বরণটাও 15 দিন পর একবার দিবে গাছে, 20 দিন 25 দিন পর। আর ওইটা 15 দিন পর ডিএপি সারটা চার কিনার দিয়ে গাছের দিয়ে দিবে। গাছের গোড়ার চার কিনার দিয়ে দিবে আর কি, গোড়া থেকে একটু দূরে। আর লাল পটাশটা 1 চামচ করে 15 দিন পর দিয়ে দিবে, তাতেও কিন্তু খুব ভালো একটা ফলন চলে আসবে। তো জৈবভাবে করাটাই আমি মনে করি ভালো, যেহেতু আমরা বাড়িতে করি এগুলো থেকে 2-1টা ফলন পাই। তো যার যেভাবে সুবিধা তোমরা সবাই মিলে করবা বা করে নেবেন। এই তো গাছ থেকে যেহেতু আমার এখনও কোনো পোকামাকড় হয় নাই, দেখতেই তো পাচ্ছ তোমরা নিজের চোখে কত হেলদি আমার গাছগুলো, কত সুন্দর। আর কতদিন হয়েছে, এই তো কিছুদিন আগেই তোমাদের আমি এই গাছ সম্পর্কে ভিডিও দিয়েছি, একদম বসানো থেকে শুরু করে। তো দেখো এভাবে করে তোমরা করতে থাকো। আমার সবগুলো গাছ আমি এভাবে করে করতেছি, যত্নগুলো একে একে করে। তো সবই দেখতে পারবে তোমরা। আজকে যেহেতু তোমাদের টমেটো গাছগুলো তো দেখিয়ে দিলাম, তো আমার আরও গাছ আছে, সেগুলো তোমাদের একে একে করে আমি সবগুলো দেখিয়ে দিব। আর যত্নগুলো বরাবর একই হয়, তবে একটু ভিন্নতা আসে আর কি, সেটা গাছ বুঝে। আর ড্রেন সিস্টেমটা কিন্তু অবশ্যই ভালো রাখবে, যদি গ্রো ব্যাগে টবে করো। আর মাটিতে করলে একটু সুন্দর করে উঁচু করে দিবে, যাতে করে তোমার পানির ঢলটা নেমে যায়। হ্যাঁ, গাছের গোড়া একটু উঁচু করে রাখবে। আর এই তো তোমাদের সাথে শেয়ার। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম। আর আপুর ভিডিওগুলো ভালো লাগলে আপুকে অবশ্যই কিন্তু একটি লাইক সাবস্ক্রাইব না দিয়ে যাবে না, অবশ্যই দিবে। আর তোমাদের উৎসাহ কমেন্ট করবে, তুমি তো কেউ কমেন্টই করো না, কমেন্ট করবে, এতে করে আপুর উৎসাহ বাড়বে। তোমাদের জন্য অনেক কষ্ট করি আমি, আরও অনেক কিছু জানি জেনে তারপর তোমাদের আমি সেগুলো আবার শেয়ার করি, আবার নিজে করি, এইভাবে করে আমি করতে থাকি। তো এই তো, আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর তোমাদের সাথে আরেকটি কথা আমার বলা হয় নাই, সেটা হলো এই যে চায়ের পাতা দেখতে পাচ্ছ, এই চায়ের পাতাটাও কিন্তু আমি ইউজ করেছি আমার কাছে। সেটা হলো আমার এই 2 মাসের ভিতরে আমি শুরু থেকে যখন লাগিয়েছিলাম তখন কিন্তু আমি এই চায়ের পাতাটা 15 দিন পর পর 2বার দেওয়া হয়েছে। আমি আমার চা চামচের 1 চামচ করে আমি দিয়ে দিছি। তো তোমরা এই চায়ের পাতাটাও দিবে, এতে করে গাছ খুব হেলদি এবং সবুজ হবে আর তরতরিয়ে বেড়ে উঠবে। তো গাছ সুন্দর তো সবুজ হবেই। আর যখন ফুল ফল আসবে তখন আমি যেই টিপসগুলো তোমাদের বললাম সেগুলো দিয়ে যাবে।